কোনো একটা বিজনেসে কীভাবে ট্রান্সপোর্টেশন কস্টটাকে মিনিমাইজ করা যায় আর প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা যায় সেটাই তার জন্য ট্রান্সপোর্টেশন প্রবলেমটা ব্যবহার করা হয়। এবার এখানে S1 S2 S3 S4 হচ্ছে সোর্স বা ফ্যাক্টরি, আর D1 D2 D3 এগুলো হচ্ছে ডেস্টিনেশন। কারণ একটা ফ্যাক্টরি থেকে মাল তৈরি হয়ে বিভিন্ন ডেস্টিনেশনে যাবে। আর সিগুলো হচ্ছে কস্ট, মানে C11 C12 কস্ট, এগুলো হচ্ছে কস্ট। মানে S1 ফ্যাক্টরি থেকে D1 ডিস্টেন্স যেতে কস্ট হচ্ছে C11, এগুলো হচ্ছে কস্ট। আর সাপ্লাই হচ্ছে কি, এটার এই রোডটার সাপ্লাই হচ্ছে A1, এটার A2, এটার A3, এটার A4। আর এই কলমের এটার ডিমান্ড হচ্ছে B1 B2 B3 B4, ঠিক আছে। ধর S1 হচ্ছে একটা ফ্যাক্টরি, সেখান থেকে বড় বাজারে বিভিন্ন দোকানে, বিভিন্ন দূরত্বের দোকানে মাল যেতে বিভিন্ন কস্ট। এবার তুই ধরো ওটা অনলাইন থেকে একটা জামা অর্ডার দিয়েছিস, মিশো থেকে জামা অর্ডার দিয়েছিস। এবার মিশোর কোনো একটা ওয়্যার হাউস থেকে জামাটা তোর বাড়ি যাচ্ছে, তোর অ্যাড্রেসে যাচ্ছে। আর D2 হচ্ছে অন্য একটা কাস্টমারের অ্যাড্রেসে যাচ্ছে, D3 অন্য একটা কাস্টমারের অ্যাড্রেসে যাচ্ছে। এবারে কি ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম, যখন টোটাল ডিমান্ড আর টোটাল সাপ্লাই যখন ইকুয়াল হবে তখন ট্রান্সপোর্টেশন প্রবলেমটা ব্যালেন্স হবে। মানে A1 A2 A3 A4 যোগ করে আর B1 B2 B3 B4 যোগ করে যদি ইকুয়াল হয় তাহলে সেটা ব্যালেন্স। আর আনব্যালেন্সড হচ্ছে আনইকুয়াল হলে আনব্যালেন্স হবে, কিন্তু এটা এখনও বলেনি। এবার ব্যালেন্স হলে কি, ব্যালেন্স হলে এবারে নর্থ ইস্ট কর্নার মেথডটা ব্যবহার করবো। বিভিন্ন মেথড আছে, তা এখন নর্থ ইস্ট মেথডটা শিখবো। প্রথমে দেখবো এটা ব্যালেন্স না আনব্যালেন্স দেখে নিতে হবে। টোটাল ডিমান্ড আর টোটাল সাপ্লাই আর টোটাল ডিমান্ড যোগ করে হচ্ছে 34 হবে, তাহলে এটা হচ্ছে সমান হচ্ছে, এটাও 34 হবে, এটাও 34 হবে, তাহলে সমান হচ্ছে, তাহলে এটা কি ব্যালেন্স। এবার নর্থ ইস্ট কর্নার মেথড মানে নর্থ ইস্ট থেকে শুরু করবে, তার মানে এখান থেকে শুরু করবো প্রথম থেকে একদম। এটার হচ্ছে ডিমান্ড, এটার সাপ্লাই 7, এটার ডিমান্ড 5, যেটা মিনিমাম সেটা নেব। মিনিমাম হচ্ছে 5, তাহলে এখানে মিনিমাম লিখবো 5 লিখে এবার 5 থেকে 5 বিয়োগ করে দেবো, আবার 7 থেকে 5 বিয়োগ করে দেবো 2। এটা শূন্য হয়ে গেল, মানে এই কলমটা পুরো ক্যান্সেল হয়ে যাবে, এর আর কোনো এলিমেন্ট আর নেব না, সবকটা ক্যান্সেল হয়ে গেল। তারপরে হচ্ছে এটা 30, এটার সাপ্লাই 2, এটার ডিমান্ড 8, তাহলে 2 মিনিমাম 2 নেব, তাহলে কত, এখানে শূন্য হয়ে গেল, এখানে হচ্ছে 6। যেহেতু এটা শূন্য হয়ে গেল মানে এই রোটা পুরো ক্যান্সেল হয়ে যাবে। এবার এই 30, এখানে হচ্ছে 9, এখানে 6, এখানে 6 নেব, 6 নিলে এখানে শূন্য হয়ে যাবে, এখানে হয়ে যাবে 3, শূন্য হয়ে গেলো মানে এটা ক্যান্সেল হয়ে গেল। তারপরে 40, এখানে 3, এখানে 7, 3টা মিনিমাম 3 নেব, শূন্য হয়ে গেল, এখানে হচ্ছে 3 হচ্ছে 4, শূন্য, এটা ক্যান্সেল হয়ে গেল। এবারে 70, 18 আর 4-এর মধ্যে মিনিমাম হলো 4 নিলাম, এখানে 4, শূন্য হয়ে গেল, হচ্ছে 18 থেকে 4 বিয়োগ করলে 14, শূন্য গেলে এটা ক্যান্সেল হয়ে গেলে, একটা আছে। এবার পড়ে আছে হচ্ছে 20, এখানে 14 আছে, তাই এখানে 14 লিখে দেব, 0 হয়ে গেল, পুরোটা ক্যান্সেল হয়ে গেল, এটাও ক্যান্সেল হয়ে গেল, এই রোটাও। এবারে ইনিশিয়াল বেসিক সলিউশন কি, ইনিশিয়াল বেসিক সলিউশন x11, প্রথমে 5 কোথায় এসছে, কোন ঘরে, C11, মানে এটা ছিল C11, মানে x11 হবে, x11 5, 2টা কোন ঘরে ছিল, এটা ছিল x12, তারপরে 6,
6 গুণ করে দিলে x22 6 কত x22 6 আর 3টা কত হচ্ছে x23 4টা কোথায় যাচ্ছে 4টা হচ্ছে x3 4 আর 14 আছে x34 14 এগুলো হচ্ছে ইনিশিয়াল বেসিক সলিউশন। এবার হচ্ছে মিনিমাম কস্ট কীভাবে বার করব 5 আর 19 গুণ করব 2 আর 30 গুণ করব এবার সব গুণ করতে থাকবো করে যোগ করব যেমন 5 গুণ 30 যোগ 2 গুণ 30 যোগ 6 গুণ 30 যোগ 3 গুণ 40 যোগ 4 গুণ 70 যোগ 14 গুণ 20 তাহলে এটা হবে অ্যান্সার হবে 1015 রুপিস 1015 মিনিমাম কস্ট হয়ে গেল নর্থ ইস্ট কর্নার মেথড এটা।